রাতে ডিঙি নৌকো করে মহানন্দা পার হওয়ার সময় ঘটল মর্মান্তিক ঘটনা। নৌকা ডুবিতে মৃত্যু হলো এক মহিলার। শুক্রবার রাত 10টা নাগাদ ঘটনাটি ঘটে মালদার চাঁচল থানার মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর নদীঘাট এলাকায়। জানা গেছে নৌকাডুবিতে মৃত মহিলার নাম রানী সাহা, বয়স আনুমানিক 35 বছর, বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার মুকুন্দপুর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যা নাগাদ রানী সাহা তার স্বামী এবং ছেলের সঙ্গে ডিঙি নৌকায় চেপে মহানন্দা নদী পার করে চাঁচলের দইভাত্তা এলাকায় রাস অনুষ্ঠান দেখতে যান। অনুষ্ঠান দেখার পর তিনি বাড়ি ফেরার উদ্দেশ্যে রাত 10টা নাগাদ স্বামী ও ছেলের সঙ্গে ফের ছোট ডিঙিতে চেপেই মহানন্দা নদী পার হচ্ছিলেন। ওই সময় মাঝ মহানন্দায় নৌকাডুবির ঘটনা ঘটে বলে খবর। নৌকাডুবির পর স্বামী ও ছেলে সাঁতরে পাড়ে উঠলেও রানী দেবী সাঁতার না জানার কারণে নদীতে তলিয়ে যান। এরপর শনিবার সকালে নদী থেকে তার নিথর দেহ উদ্ধার হয়। ঘটনায় স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, তারা প্রশাসনের কাছে জগন্নাথপুর নদীঘাটে বৈধ খেয়া পারাপার ব্যবস্থা চালুর দাবি জানিয়ে আসছেন বহুদিন ধরে, কিন্তু প্রশাসন এখনও কোনো উদ্যোগ গ্রহণ করেনি। সেই কারণে রাতে ডিঙি নৌকা চেপে নদী পার হতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তারা চান প্রশাসন দ্রুত খেয়া পারাপার ব্যবস্থা চালু করুক। না, এটা দীর্ঘদিন ধরেই হচ্ছে এই পারাপারটা। এটা প্রশাসনকে জানানো গেছে, এসডিও সাহেবের সাথে আমি নিজে কথা বলেছি, এমনকি ডিএম সাহেবকে আমি চিঠিও করেছি। সেই চিঠির রিসিভ আমার কাছে আছে। ডিএম সাহেব একটা চিঠি করেছিল এসডিও সাহেবকে যে একটা সমস্যা এই জায়গাটায় হচ্ছে, আপনি সেটা সলিউশন করেন। আমি এসডিওর সাথে বারবার কথা বলেছি, কিন্তু এটা এসডিও সাহেব পুরোপুরিভাবে কাজে দিচ্ছে না। প্রশাসনের কোনো হেলদোল নেই। প্রশাসনের ব্যর্থতার কারণেই আজকে প্রাণটা গেছে। কারণ এর আগেও একবার এখানে নৌকা ডুবা হয়েছিল, সে সময় আমরা 10টা ডেড বডি পেয়েছিলাম, বাকিগুলো আর পাওয়া যায়নি। প্রায় আমাদের আনুমানিক 30 জনের মতন মারা গেছিল। সেটা 2019 সালে হয়েছিল। তারপর থেকেই খেয়াঘাট এখানে বন্ধ করে দেয়। বালুরঘাটে বল্লাকালী দর্শন করে গাড়ি নিয়ে ফেরার পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ঘটল বিপত্তি। নিয়ন্ত্রণহীন গাড়ি ধাক্কা মারল পরপর একটি স্কুটি, টোটো এবং মাল বোঝাই ভ্যানে। ঘটনায় 3 জন সামান্য আহত হলেও অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন পথচারীরা। শনিবার ঘটনাটি ঘটেছে মালদার গাজলের বিধানপল্লী সংলগ্ন 512 নম্বর জাতীয় সড়কে। জানা গেছে, এদিন বালুরঘাটের বল্লাকালীর পুজো দিয়ে মালদা শহরের এক পরিবারের সদস্যরা একটি গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন, কিন্তু ফেরার সময় গাড়ি চালক গাজলের বিধানপল্লীর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর একটি স্কুটি, একটি টোটো এবং একটি ভ্যানে ধাক্কা মারে। ঘটনায় স্কুটি, টোটো এবং ভ্যান চালক সামান্য আহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয়, যদিও পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাড়ি চালক জানান, তিনি গাড়ি আস্তেই চালাচ্ছিলেন, তবে ব্রেক মারলেও গাড়িতে ব্রেক ধরেনি, সেই কারণেই এই বিপত্তি। টোটোতে বসেছিলাম, টোটোটা লোড করা টোটো ছিল, নিয়ে যেতাম, সাইডে দাঁড়িয়েছিলাম। মারুতি গাড়িটা আসলো, আমার টোটোটা ভ্যান সমেত আগে ভ্যানে মেরেছে, ভ্যান দিয়ে আমার টোটোতে মেরেছে, আমি তারপরে আমার উপরে পড়েছে। শনিবার বিকালের দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটল পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের মহামায়া ভেস্টপাড়া এলাকায়। এক ব্যক্তির বাড়িতে চড়াও হয়ে বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল জনা কয়েক দুষ্কৃতীর বিরুদ্ধে। এদিন দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটে মহামায়া ভেস্টপাড়ার বাসিন্দা সুদাম চৌধুরীর বাড়িতে। তার অভিযোগ, এলাকার জনা কয়েক দুষ্কৃতী এদিন মদ্যপ অবস্থায় তার বাড়িতে চড়াও হয়ে 2টি সাইকেল, লাইট এবং সিসি ক্যামেরা ভাঙচুর করে। সেই সঙ্গে রাস্তায় লাগানো সরকারি সিসি ক্যামেরাও তারা ভাঙচুর করে এবং বাড়ি লক্ষ্য করে ইট পাটকেল চালায়। যদিও পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগকারী সুদাম চৌধুরীর দাবি, এলাকার একটি জমি কয়েকজন গ্রামবাসী মিলে কিনেছেন, তাতে জনা কয়েক ব্যক্তি রুষ্ট হয়েছেন। এই কারণেই তার বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে। যদিও এই বিষয়ে অভিযুক্ত পক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। এখানে আমার বাড়িতে এসে ওরা 10-12 জন মদ খেয়ে এসে একবার হঠাৎ করে, মানে কারা? ওই দিলীপ, সুনীল, তারপরে এই প্রসঞ্জিৎ, পিন্টু, মানে অনেকগুলোই আছে, এখন মনে করতে পারছি না। হ্যাঁ, এই গ্রামেরই আছে। এরা মদ খেয়ে এসে ও ডাইরেক্ট একবার হামলা শুরু করে দিল। কেন বলতে, আমাদের ওই পাড়ায় 10-15 জন মিলে একটা জায়গা নিয়েছে, 1 কাঠা 1.5 কাঠা করে। ওটা ইস্যু করে এরা এসে বলছে এরা লিবে কেন, এদেরকে মার ধর শালাকে, আপনি আমরা পেয়ে নিব। ওটা জোর করে জায়গা লিবে।
ওরা জোর করে জায়গা নিবে, আমরা বললাম যে যদি জোর করে নিতে হয় তো তোমরা মালিক কাছ থেকে নিলে আমাদের উপরে কিসের হামলা? ওদেরকে বলেছিল যে তোমাদের জায়গা দিব গ্রাম না, মালিক কিছু ওদেরকে বলেনি, মালিক আমাদেরকে জায়গা মেপে টেপে আগে বুঝিয়ে দিয়েছে আমাদেরকে 15-16 জনকে।